হারের মাটি এবার হাড্ডাহাড্ডি লড়াই, বলতে গেলে গুরু শিষ্য। অমল আচার্য কংগ্রেস থেকে এবার ভোটে দাঁড়িয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোশাররফ হোসেন। তারা দুইজন এক অপরের বিরুদ্ধে কি বললেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি বলবো, আবার নমিনেশন সাবমিট করার দরকার করেছি, লড়াই আছি। দীর্ঘদিন পরে আবার কংগ্রেসে এসে নমিনেশন সাবমিট করলেন জিতবার জন্য। আপনার প্রতিপক্ষ কাকে মনে করছেন? আপাতত কাউকে দেখছি না সেরকম বাজারে। তাহলে এবার কি গুরু শিষ্যের লড়াই নাকি? কি করে হারের মাটি কোনো লড়াই না, লড়াই নাই। নমিনেশন দিয়ে বের হলেন, কি বলবেন? এটা একটা বড় স্মরণীয় মুহূর্ত। আমাদের ইটাহারের সমস্ত নেতা কর্মী, আমার সাধারণ জনমানুষের একটা আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। এটা নমিনেশন শুধু নয়, এটা আমাদের ইটাহারের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের একটা নমিনেশন। এখানে আমরা সবাই মিলে ইটাহারকে যে মডেল স্মার্ট ইটাহার তৈরি করেছি, এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার এটা একটা নমিনেশন। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে তো বিভিন্ন রকমের উন্নয়নী কর্মসূচি রয়েছে একটা শান্তি সম্প্রীতি ঠিকঠাক রাখার জন্য, এবং বিভিন্ন উন্নয়নী চিন্তাভাবনা পরিকল্পনা আমাদের নিয়ে রয়েছে। এগুলো আমরা পর্যায়ক্রমে সেগুলো করব। বিগত দিনে কি কি সমস্যা মিটিয়েছেন আপনি? কিন্তু রাস্তাঘাট, গ্রামীণ যোগাযোগ, স্বাস্থ্য খাতে এবং আপনার বিভিন্ন রকমের দুর্যোগে আমরা সঙ্গে থেকেছি। সেগুলো বড় বড় সমস্যাগুলো মোকাবিলা আমরা করেছি, প্রতিরোধ করেছি, মিটিয়েছি। এখন নিশ্চয়ই আগামীতে যা যা আরও অসম্পূর্ণ কাজ আছে সেগুলো আমরা নিশ্চয়ই জনমানুষের এবারে ইটাহারের মাটিতে অমল আচার্য দাঁড়িয়েছেন, কি বলবেন? আমি ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, ওনাকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। আসুন, এখানে কোনো ব্যাপার নেই, সবাই মিলে আমরা একসাথে নির্বাচন করব। উনি ওনার দলের কী কী উন্নয়ন করবেন, কি করতে পারবেন উনি বলবেন। আমি আমার দল কোন জায়গায় আছে, কি উন্নয়ন করতে পারবো আমি বলবো। এখানে ওনার সঙ্গে বা কারোর সঙ্গে আমার কোনো প্রতিহিংসা নেই। আমার প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। প্রতিদ্বন্দ্বী হিসাবে ওনাকে আমরা সবাইকে সমান চোখে দেখছি, আমরা একসাথে করবো। আমরা বিরোধী কাকে মনে? নিশ্চয় রাগ ঢাক না করেই বলতে হয়, বিরোধী বিজেপি আছে পাশে, মাঝখানে অন্য তেমন পার্টি আর নেই, বিরোধীরা আছে। ধন্যবাদ। কংগ্রেস থেকে টিকিট পেয়ে নমিনেশন দিলেন, কি বলবেন? আমরা জিতছি, বিরোধী কোনো দলের প্রার্থী নেই ইটাহারে। মানুষের ভালোবাসা, আপনি আমাদের যে মনোনয়নের বাইক র্যালি আপনি সেখানে দেখতে পাবেন। দেখুন, এখনও বাইরে আপনি আমাদের সাথে চলুন, সংবাদ মাধ্যমকে আমি রিকোয়েস্ট করছি, সংবাদ বন্ধুদের, বাইরে হাজার হাজার লোক বসে আছে। এটা হচ্ছে ভালোবাসার ভিড়, এটা কিন্তু পয়সার ভিড়, টাকার ভিড় না। এত ক্ষোভ কেন? মানুষ আপনাকে চেয়ার দিয়েছিল, আপনি মানুষকে অসম্মান করেছেন, এবার ভোটে আপনি সেই রেজাল্টটা পেয়ে যাবেন। ক্ষোভটা কেন? কিছুদিন পরে পেবেন যে মানুষ যে এতটা বিশ্বাসঘাতকতা করেছে সাধারণ মানুষের সাথে। কর্মীরা থাকবেই, ওরা দলের হয়ে থাকে, কিন্তু সাধারণ মানুষ এতটা ক্ষোভ আছে, আমাদের 23 তারিখে ভোট বাক্সে বুঝিয়ে দিবে ইটারের যা অবস্থা। কি কি উন্নয়ন হয়েছে বিগত দিনে? বিধায়ক কি কি কাজ করেছে আপনাদের এলাকায়? আপনি ঘুরে দেখুন, ইটারে যা উন্নয়ন হয়েছে প্রাক্তন বিধায়ক অমল আচার্যের বেলায় হয়েছে। আপনারা সংবাদ মাধ্যম, আপনারা বেশি ভালো বলবেন। আপনারা কি এর মধ্যে ইটারে কোনো বড় কাজের ওপেনিংয়ে গেছেন? কোনো বড় ব্রিজ, কোনো বড় রাস্তা, যদি এমএলএ একটা বড় কাজ বা বড় ব্রিজ ওপেনিং করে তাহলে তো ফিতা কাটতে আপনাকে ডাকবে, ফিতা তো কাটেনি। দুটো জিনিস করেছে, ইটার শিল্পী জন আর একটা দুটো হাতের মধ্যে একটা বিশ্ব বাংলার লোগো, এটা দুটো উন্নয়ন, আর কোনো উন্নয়ন নেই। ইটাহারের যিনি দাঁড়িয়েছেন প্রার্থী তৃণমূলের মোশাররফ হোসেনের বিরুদ্ধে তো অভিযোগ আছে, প্লাস তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ যে প্রকল্পের কাজ না করে টাকা তুলে নিয়েছেন, রাস্তার কাজ না করে টাকা তুলে নিয়েছেন, কি বলবেন? দেখুন, রাস্তার অনেকে কাজ করছে, বোর্ড যে লেখা হতো আগে, রাস্তার কাজে যে বোর্ড লেখা হতো, সেই বোর্ডে কোন কন্ট্রাক্টর কাজ করছে বা কোন ঠিকাদার সংস্থা কাজ করছে তার নাম লেখা হতো। ইটার একমাত্র বিরল জায়গা যে আপনার বোর্ড আছে, কিন্তু বোর্ডে যে ঠিকাদারি সংস্থা বা যে কন্ট্রাক্টর কাজ করেছে তার নাম লেখা থাকে না, জায়গাটা দেখবেন ব্ল্যাঙ্ক থাকে। আপনি গেলে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিতে পারবো। এবং ওনার স্বজন পোষণ, ভাই আত্মীয়রা যারা কাজ করছে, পাবলিক প্রত্যেক জায়গায় বিরোধিতা করেছে। কেন? কাজের কোয়ালিটি এত খারাপ, কাজ না করে বিল নিলে তো এই অবস্থা হবেই। দীর্ঘদিন অমলবাবু তৃণমূলের থেকে সরে যাওয়ার পরে নিজেকে গুটিয়ে রেখেছিলেন, আজকে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন, কিরকম অ্যাডভান্টেজ মনে করছেন? প্রচুর অ্যাডভান্টেজ। আমরা সাধারণ মানুষকে নিয়ে বসে মিটিং করে মানুষের মতামত নিয়ে আমরা কংগ্রেসে জয়েন করেছি। এবং ইটারের মাটি তো কংগ্রেসের ঘাঁটি, আপনারা জানেন। মাঝখানে কিছুদিনের জন্য তৃণমূল হয়েছিল, কিন্তু ইটারে যে আবার কংগ্রেসের মানুষ আছে সেটা আপনি 4 তারিখ রেজাল্টের প্রমাণ পেয়ে যাবেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম দেবার গোড়াই, আমি ইটারেই বাড়ি, আমি সাধারণ কংগ্রেস কর্মী।